পবিত্র মক্কার মসজিদুল হারাম, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ ভিড় করেন পরম করুণাময়ের সান্নিধ্য পেতে, সেই পবিত্র চত্বরেই সম্প্রতি ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর চোখের জল আর আরশের অধিপতির ওপর অগাধ বিশ্বাস কিভাবে একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে, এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। দিনটি ছিল সাধারণ অন্য সব দিনের মতোই। ইফতারের ঠিক আগ মুহূর্ত। মক্কার মসজিদুল হারামে তখন ইফতারির প্রস্তুতি চলছে। দায়িত্ব পালন শেষ করে এক পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মী ক্লান্ত শরীরে দাঁড়িয়ে পড়লেন হারামের এক নির্জন কোণে। দুশ্চিন্তায় তার কপাল কুঁচকানো, চোখ দুটো অশ্রুসিক্ত। ঋণের কঠোর বোঝা আর পরিবারের অভাবের কথা মনে করে তিনি দুই হাত তুলে ডুকরে কাঁদছিলেন আর মহান আল্লাহর কাছে মুক্তি চাইছিলেন। ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ সম্প্রচারের ক্যামেরাটি হঠাৎ স্থির হয় সেই কর্মীর কান্না ভেজা মুখের ওপর। তার সেই আকুতি ভরা প্রার্থনা মুহূর্তেই ইন্টারনেটের দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার হতে হতে পৌঁছে যায় সৌদি আরবের এক অত্যন্ত দানশীল ব্যক্তির কাছে। ওই পরিচ্ছন্নতা কর্মীর কান্নারত মুখটি তাকে এতটাই নাড়া দেয় যে তিনি দেরি না করে সেই কর্মীর খোঁজ নিতে শুরু করেন। হারামের কর্তৃপক্ষের সহযোগিতায় তিনি সরাসরি সেই পাকিস্তানি কর্মীর সাথে যোগাযোগ করেন। এরপর যা ঘটে তা কেবল সিনেমাতেই দেখা যায়। সেই দানশীল ব্যক্তি ঘোষণা দেন ওই কর্মীর যত টাকা ঋণ আছে তার সবটুকু তিনি নিজে পরিশোধ করে দেবেন। অভাবের অন্ধকারে ডুবে থাকা মানুষটির জীবনে মুহূর্তেই যেন নেমে আসে রহমতের আলোর ঝলকানি। পরবর্তীতে সেই পাকিস্তানি কর্মীর কাছে জানতে চাওয়া হয়েছিল কান্নার সময় তিনি আল্লাহর কাছে ঠিক কী বলছিলেন বা কোন দোয়াটি পড়ছিলেন। তিনি যা জানালেন তা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। তিনি একটি বিশেষ দোয়া পড়ছিলেন যা খোদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের সময় পাঠ করতেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে একবার রসুলুল্লাহের ঘরে মেহমান এলে তাকে দেওয়ার মতো কোনো খাবার ছিল না। তখন নবীজি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিকা ওয়া রাহমাতিকা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়। বর্ণিত আছে যে দুয়াটি করার কিছুক্ষণ পরই নবীজির কাছে উপহার হিসাবে একটি আস্ত ভাজা বকরি এসেছিল। আলেমদের মতে অভাব, ঋণ এবং চরম সংকটের সময় এই দুয়াটি পড়া অত্যন্ত বরকতময়। মক্কার এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা তার বান্দার প্রার্থনা শুনতে কখনো দেরি করেন না। আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা মানুষ কল্পনাও করতে পারে না। ওই পরিচ্ছন্নতা কর্মী হয়তো স্বপ্নেও ভাবেননি যে একটি লাইভ ক্যামেরা আর একজন অজ্ঞাত দানশীল ব্যক্তি তার জীবনের সব দুঃখ ঘুচিয়ে দেবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে। অশ্রুসিক্ত দুই হাত আর স্রষ্টার প্রতি অবিচল বিশ্বাসই হল মুমিনের সবচাইতে বড় অস্ত্র। আপনি যদি আজ ঋণে ডুবে থাকেন বা অভাবে দিন কাটান, তবে হতাশ হবেন না। মনে রাখবেন, হারামের সেই কর্মীর আর্তনাদ যদি আরশ পর্যন্ত পৌঁছাতে পারে, তবে আপনার প্রার্থনাও নিশ্চয়ই শোনা হবে। প্রয়োজন শুধু ধৈর্য আর আল্লাহর উপর অটুট ভরসা।